প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি রসুলপুর টেলকে পিকনিক স্পটের এরিয়া। এর ভিতরে প্রবেশ করতে হলে আপনাদেরকে টিকিট করতে হবে জনপ্রতি 20 টাকা। আর এখানে প্রতিদিনই প্রচুর পর্যটক আসে ঘুরতে। আর এটি হচ্ছে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার শেষ প্রান্তে, মধুপুরের উপজেলার শেষ প্রান্তে এই এরিয়াটি। এখানে সবসময় পর্যটকদের এমন ভিড় থাকে। দেখেন, খুব সুন্দর পরিবেশ। এখানে একটি ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারে উঠলে আপনারা এই বনের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে। আর এই বানরদের সাথে আনন্দ করতে পারবেন। এখানে যারা দর্শনার্থী আসেন তারাই সবাই বানরদের খাওয়াইয়া তৃপ্তি পান। এই দেখেন বানর কি সুন্দরভাবে খাওয়ানো হচ্ছে, তারা হাতে থেকে নিয়ে যাচ্ছে খুব শান্তশিষ্টভাবেই। তবে এখানে বানরদের খাবার দিলে আপনারা এই রাস্তার ভিতরে খাবার দিবেন না, যেহেতু এই রাস্তাটি অনেক ব্যস্ততম রাস্তা। বানরের দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। একটি রানিং রাস্তা। এখানে যে প্রচুর পর্যটক এখানে। এটি হচ্ছে টেলকি পিকনিক স্পট, এটা রসুলপুর এরিয়াতে পড়ছে এটি, মুক্তাগাছার এবং ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে। কি সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলে। তবে আপনারা যারা আসবেন এখানে বানরদেরকে রাস্তার ভিতরে খাবার দিবেন না, সাইডে নিয়ে খাবার দিবেন, যাতে বানরগুলো কোনো দুর্ঘটনা করতে না পারে। দেখেন এই যে বানরগুলো কি অবস্থায়। আসলে এখানে বানরদের খাবারের কোনো ব্যবস্থা নাই বিধায় তারা খুবই ক্ষুধার্ত। এখানে দর্শনার্থীরা আসে এবং দর্শনার্থীরাই তাদেরকে খাবার কিনে খাওয়ায়। বানরগুলো আসলে খুব আনন্দ দেয় দর্শনার্থীকে। প্রচুর বানর। দেখেন যে পর্যটকরা আসছে, এরা যে খাবার দিচ্ছে, সকল বানর খাচ্ছে শান্তশিষ্ট ভাবে। এখানে প্রতিদিনই এমনভাবে শত শত পর্যটক আসে ঘুরতে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা আসলে এমন ভাবে বানরদের সাথে আনন্দ করতে পারবেন। দেখেন এই যে এখানে প্রচুর বানর আছে। আর দর্শনার্থীরা আসলে এখানে বানরদের খাবার কিনে খাওয়ায়, তে বানরদের খিদা নিবারণ হয়, পাশাপাশি দর্শনার্থীরাও আনন্দ পায়। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন। আপনারা ঘুরতে আসলে এমন ভাবে বানরদেরকে খাবার কিনে খাওয়াবেন। এই দেখেন ভাই বানরদেরকে খাওয়াচ্ছে। কান উঠবো দেন বলা, কান দেওয়া নেন ভাই, কান উঠবো আপনার কান দেন, কান উঠবো। আমি কান তুলছিলাম তো, আমি কান উঠলেন, কান উঠবো। বন্ধুরা, আপনারা যদি এমনই ভাবে আনন্দ করতে চান এখানে চলে আসেন। রসুলপুর টেলকি পিকনিক স্পট। এইখানে প্রচুর লোকজন প্রতিদিনই ঘুরতে আসে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওতে। এখানে ভালো ভালো দৃশ্য আপনারা আসলে উপভোগ করতে পারবেন। আপনারা চলে আসবেন রসুলপুর টেলকি, এই ফরেস্ট অফিসের এখানে বন বিভাগের
এখানে প্রতিদিনই শত শত পর্যটক আসে ঘুরতে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক এরিয়া জুড়ে এই পিকনিক স্পটটি। টিকিট করে ভিতরে প্রবেশ করা যায়, দেখেন এই যে। আর পাশে এখানে একটি ব্রিজ হয়েছে। এই ব্রিজের দুই ধারে এই খুঁটি দিয়ে দেওয়া হয়েছে, সেই খুঁটিগুলো রং করা হয়েছে। এখানের দৃশ্যটিও আরো অনেক অসাধারণ একটি দৃশ্য পরিণত হয়েছে, সেটিও আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানের দৃশ্যটি খুব সুন্দর, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ, রৌদ্রোজ্জ্বল দিন আজকে। এখানে অনেক লোকই আসে ঘুরতে, আপনারাও আসবেন। এমনি সুন্দর আছে মানুষের সুন্দর আছে। হ্যাঁ বুঝতে পারছি। দেখেন এই পাশ দিয়ে যে এক বৃদ্ধ চাচা মাছ ধরতেছে, যে চাচা মাছ ধরে চলে যাচ্ছে। এক খণ্ড শুকিয়ে মাছ ধরছে, তারপর আবার আরেক খণ্ড তে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। সুন্দর একটি দৃশ্য, কৃষক মাঠে ধান কাটতেছে, ওই পাশ দিয়ে বন, আর এই পাশ দিয়ে যে পানি যাওয়ার জন্য এই ব্রিজ করা হয়েছে। এই পাশ থেকে এই পাশে এই যে পানি চলে যায় এর পাশেই, এবং ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে অবস্থিত এই ব্রিজটি। এটি রসুলপুর ফরেস্ট অফিসের একটুখানি দক্ষিণ দিকে আসলেই এই ব্রিজটি আপনারা পাবেন। এই ব্রিজের সৌন্দর্য খুব সুন্দর, আর আশপাশের যে এরিয়াটা সেগুলো খুব সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারবেন এখানে আসলে আপনারা। এটি হচ্ছে ব্রিজের পূর্ব পাশ, দেখতে পাচ্ছেন দৃশ্যটা খুব সুন্দর, অসাধারণ। এই পাশে যে কিছু গরু মাঠে ঘাস খাচ্ছে, আর এই পাশে এই যে পাহাড়। অনেক লোকজনই এখানে ঘুরতে আসে প্রতিদিনই, আপনারাও চাইলে ঘুরে যেতে পারবেন। এই খালের উপরে একটি ব্রিজ তৈরি করা হয়েছে, ব্রিজের দেখেন প্রবেশ করলে টিকিট করে আপনারা অনেকগুলো দেখার সৌন্দর্য অনেক আছে। আর পাশে এই যে ওয়াচ টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এই ওয়াচ টাওয়ারে উঠলে আপনারা এই বনের সকল সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন।